আলাইকুম রহমতুল্লাহ বরকাত। গাইস আপনারা কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আপনারা কেমন আছেন? আপনারা দোয়ায় আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক ভালো রাখছে। আজকে আমি আপনাদেরকে কিছু সবজি গাছ দেখাবো। দেখেন কি সুন্দর, মানে পুঁইশাকটা কোনো আপনার সার দেওয়া হয় নাই, বৃষ্টিটা হওয়ায় পুঁইশাকটা কি সুন্দর মানে পাতা মেললো। তো দেখে আজকে আপনাদেরকে দেখেন, এই দেখেন পাতাটা মাত্র একটু আগাটা ছাড়লো, একটু একটু বড় হইতেছে। পুঁইশাক গাছ বেশি দিন লাগে না বড় হইতে। এটা হচ্ছে করলা গাছ। এই যে দেখেন করলা ফুল ধরছে মাত্র। দেখেন কাঁকরোল গাছের ফুলটা কত সুন্দর। কি অবস্থা আপনার? এটা ভাই পেয়ারা গাছে পেয়ারা ধরছে কিনা দেখতেছি। আমগল ওই যে হলুদ ধরেছে, দেখছেন? বৃষ্টি হচ্ছে তো আম ঝরেন না, গরম হলে যাবে আম ঝরে। বৃষ্টি মানে আম ঝরে না কেন? লেচু গাছ এটাতে এবার একটা লেচু আয় নেই। কালকে বিকেলে বৃষ্টি হওয়ার পরে আজকে আকাশটা খুব মেঘলা এবং ঠান্ডা। দেখেন এখন আপনার মানে খুব ভালো লাগতেছে এই পরিবেশগুলো। এই পরিবেশটা অনেক ভালো লাগে, রোদও না বৃষ্টিও না, বাতাস আছে, খুব ভালো লাগে এই পরিবেশটা। ওহু ভাই কই যান? ওই যে আমার এক কলিগ। কালকে একটু মানে বৃষ্টিটা যখন শুরু হয়েছে দুই একটা ফোঁটা গায়ে পড়ছে। বৃষ্টি ঠান্ডা লাগাইতে পারি না, ঠান্ডা লাগালে অসুস্থ হয়ে যায়। ঠান্ডাও পারি না এবং আপনার গরমও পারি না। এখানে অনেক মশা। দেখেন না কি সুন্দর আপনার এখানে বাগানগুলো। আমাদের এই অফিসের বাউন্ডারিতে সব ধরনের ফল গাছ আছে, যেমন আপনার এই কাঁঠাল গাছ, আম গাছ, কলা গাছ, লিচু গাছ, পেয়ারা গাছ, কাঁকরোল গাছ, দেশি পুঁই শাক। তারপরে আপনার একটা আম গাছ আছে, এই আম গাছটা আপনার 12 মাস আম ধরে, একদম 12টা মাস আম ধরবো। এই আমগুলো প্রচুর পরিমাণ টক, আর মানে একটু হলুদ হয়ে আসলে আমগুলোর ভিতরে পোকা হয়ে যায়। এই যে দেখেন, যেদিকে তাকাবেন সবুজের সমাহার। এটা কুকুরে রেস্ট নিতেছে, আর এই যে এদিকে তিনটাও রেস্ট নিতেছে, কিছু করার নাই। সকালবেলা মনে হয় সারা রাত ধরে সজাগ ছিল, সকালবেলা ঘুমাইতেছে। আমি সামনে তো আমরা দোকানদারি করে দিতে বন্ধ হয়।
নাম্বার নেই। দেখুন গরমে বাইরে বসে বসে রেস্ট নিতেছি। কি যে গরম পড়তেছে, এই গরমের ভিতরে ওনারা গাছের নিচে বসে বসে দেশি চাউল, দেশে থেকে চাউল আনছি, চাউল, দেশি কই মাছ। দেখছেন আপনার গরমে প্রচুর ধোঁয়া উঠতেছে, আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না। ডিমেলা কই মাছ, সম্পূর্ণ মাছগুলোতে ডিম। দেশি চাউল, দেশি কই মাছ, আলু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দেশি চাউল, বাড়ি থেকে চাউল আনছি, চাউল, তারপরে দেশি কই মাছ। আর আপনার কই মাছগুলো আমি রান্না করছি আলু দিয়ে, টমেটো দিয়ে। গরম ভাত, একদম গরম ভাত। দেখতেছেন ধোঁয়া উঠতেছে, এই যে দেখুন। বিসমিল্লাহ। কই মাছগুলো গরম। ফুদিয়ে খাওয়া লাগতেছে, এত গরম। এই যে কই মাছ, গরম ভাত, গরম তরকারি, ফুদিয়ে খাইতে অনেক মজা। কই মাছের অনেক কাটা।
দেখুন এই যে কই মাছের ডিম কত বড়। এই যে ডিমগুলো তা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, সবার দীর্ঘায়ু কামনা করি, সুস্থতা কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন যদি বাঁচিয়ে রাখে তাহলে সামনের ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। তো সবাই সালাম নেবেন। আসসালামু আলাইকুম।